রাত ১২টা পেরোতেই আকবরিয়া হোটেলের সামনে জড়ো হতে থাকেন কর্মহীন এসব ক্ষুধার্ত মানুষ। কেননা এখানে ১১৪ বছর ধরে প্রতি রাতে একবেলা ভালো মানের খাবারের ব্যবস্থা করে হোটেল কর্তৃপক্ষ। হোটেল প্রতিষ্ঠার পর ব্যবসার আয় থেকে অভাবী মানুষদের মাঝে নতুন করে রান্না করা খাবার বিতরণ শুরু করেন প্রতিষ্ঠাতা মরহুম আকবর আলী, যা বর্তমানেও ধরে রেখেছেন উত্তরাধিকারীরা। ভাসমান মানুষ, ভিক্ষুক, ছিন্নমূল মানুষের পাশাপাশি শহরে অবস্থানরত নিম্ন আয়ের সব মানুষের মাঝে বিনামূল্যে এই খাবার বিতরণ করা হয়। হরতাল, অবরোধ বা প্রাকৃতিক দুর্যোগে হোটেল বন্ধ থাকলেও খাবার বিতরণ বন্ধ হয়নি কোনোদিন। আমরা এখানে আসি, অত্র এলাকার সাধারণ অস্বল্প আয়ের মানুষ, অনেক সময় হয় না, অনেক সময় নিয়ে যায় এখান থেকে খায়। সবজি দেয়, ডাল দেয়, তরকারি দেয়, বস্তু তরকারি দেয়, ভাত দেয়। আজকে না হলে 20 বছর ধরে খাই। ছোট থেকে এখানে খাবার খাই। আমার 3টে বাচ্চা, আমার স্বামীর সাথে আমরা এখানে আসি। ভাঙড়ি করে আমার সংসার চলে, আর আমরা এখানে বহুত দিন ধরে খাবার পাই। রাত্রিকালীন গরিব অসহায়দের খাবার খাওয়ানো সহ বিভিন্ন মানব সেবায় আকবরিয়ার কর্মকাণ্ডের প্রশংসায় পঞ্চমুখ সারা দেশের মানুষ। তারা অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছে। জিনিসটা খুবই ইন্টারেস্টিং আসলে। আমার মনে হয় যে সকল যারা ফাইন্যান্সিয়াল একটু স্টেবল, তাদেরও উচিত যে তাদের পাশে দাঁড়ানো। আসলে হোটেল কর্তৃপক্ষ বলছেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই দরিদ্র মানুষের মুখে তুলে দেওয়া হয় এই খাবার। ধর্মীয় ও জাতীয় দিবসগুলোতে বিশেষ খাবারের ব্যবস্থা করেন তারা। ব্যবসার পাশাপাশি অব্যাহত থাকবে তাদের এই উদ্যোগ। এটা কখনোই বন্ধ হবে না। এটা জেনারেশন বাই জেনারেশন, এটা আমার শ্বশুরের আমল থেকে হয়ে আসছে। এখন আমার হাজব্যান্ড, আমার ভাসুরা এরা করছে। পরে যে আমাদের থার্ড জেনারেশন আসতেছে, আমাদের ছেলেরা, ওরাও এটা চালু লাগবে। ১৯১১ সালে বগুড়া শহরের থানা রোডে আকবরিয়া হোটেল প্রতিষ্ঠা করেন আলহাজ আকবর আলী। তার নামানুসারেই এই হোটেলের নামকরণ করা হয়েছে আকবরিয়া গ্র্যান্ড হোটেল। ফরহাদুজ্জামান শাহী, চ্যানেল 24, বগুড়া।